আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার হাজব্যান্ডের পছন্দের দুটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে দেখবেন, আর অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন। আমি কিন্তু যখন যার ভিডিও দেখি ফুল ওয়াচ করার চেষ্টা করি। যদি লং ভিডিও খুবই বেশি লং হয়ে যায় সেই পর্যায়ে আমি কিন্তু অর্ধেকটা দেখি, আর যদি 5, 6, 7, 8 হয় তাহলে কিন্তু আমি পুরোটাই দেখে নিই এবং লাইক কমেন্ট করে দিই। তবে আমার ভিডিও কিন্তু লাইক পড়ে না, খুবই কম, এবং ওয়াচ টাইমও আসে না, সেই জন্য ভিউজ কম আসে। তবে কী কারণে এরকম হয় আমি জানি না। আমি কিন্তু অনেকেরই ভিডিও দেখি, লাইক কমেন্ট করে দেই, কিন্তু আমার ভিডিওতে তারা লাইক কমেন্ট খুবই কম করে, এবং আমার তো মনে হয় যে আমার ভিডিও তারা দেখেই না। তো কী কারণে এরকমটা করে আমি জানি না। তবে এই প্ল্যাটফর্মে কিন্তু একজন আরেকজনকে সাপোর্ট করলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তো সবাই সবাইকে যদি সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আসুন সবাই সবাইকে সাপোর্ট করি। কেউ কিন্তু সাপোর্ট দিয়ে আবার সাপোর্ট তুলে নেবেন না। এরকমটা করলে কিন্তু তারাও জীবনে উন্নতি করতে পারবেন না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে অনেকটাই শাকগুলো বেছে নিয়েছি। এই শাকগুলো কিন্তু আগে থেকে বেছে নেওয়া ছিল। আর শাকগুলো কিন্তু হচ্ছে কাটা খোড়া নামেই আমরা চিনি, আপনারা কী নামে চেনেন জানি না। আর এটা যেটা আমি বেছে নিচ্ছি এখন, এগুলো হচ্ছে পুঁই শাকের বিচি। আজকের এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শাকগুলো আমি হচ্ছে ভর্তা বানাবো, আর এই পুঁই শাকের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই তো পুঁই শাকের বিচিগুলো আমি বেছে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। তো শাকগুলো আমি ভর্তা করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এই শাকে কিন্তু কাটা থাকে, তাই খুব সাবধানে কিন্তু ধুয়ে নিতে হবে। হাতে কিন্তু আমার ফুটেও গিয়েছিল। তবে রান্না করার পর কিন্তু এই কাটাগুলো আর থাকে না। তো এখানে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, আর হচ্ছে কাঁচামরিচ। ঝাল যে যেরকম খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর কয়েকটা আলু নিয়েছি কেটে। আলু দিলে শাকের ভর্তাগুলো একটু আঠা আঠা হয়, তাহলে খেতে ভালো লাগে। এখানে হলুদ, লবণ দিলাম, আর সামান্য পরিমাণ পানি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তবে শাক থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে আসবে। প্রথমে আমি 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন শাকটা কিন্তু নিচের দিকে চলে গেছে। আর এই তো শাক থেকেও কিন্তু কিছু পানি বেরিয়ে এসেছে। তো একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ঢাকনাতে ঢেকে আবারও রান্না করে নেব। আর এইদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন এই আরেক চুলায় আমি দিয়ে দিয়েছি হচ্ছে পুঁই শাকের বিচি রান্না করব। তার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন সফট করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা পরিমাণ অনুযায়ী আমি দিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে এই মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এই চিংড়ি মাছগুলো একটু ছোটো সাইজের। তো চিংড়ি মাছ দিয়ে মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। আর এইদিকে চুলায় হচ্ছে শাকের যে পানিগুলো ছিল পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু শুকনো শুকনো করে আমি রান্না করে নামিয়ে নেব। আর এই শাকগুলো আমি পাটায় ভর্তা বানাবো। আর এই তো চিংড়ি মাছ কিন্তু এদিকে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পুঁই শাকের বিচি আর এখানে আলু দিলাম। আলু না দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমি 2-3টার মতো আলু কেটে নিয়েছি, একটু মোটা করে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো 2.5 কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার উল্টে পাল্টে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি মাখা মাখা করে রান্না করব। তো এরই মাঝে কিন্তু আরও 2-1 বার আমি নাড়াচাড়া করে নেব। তো এখন ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। তো এই তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বিচি রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আর এদিকে ভর্তা আমি পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তবে যে কোনো ভর্তায় কিন্তু পাটায় বেটে বানালে বেশি ভালো হয়, খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো ব্লেন্ডারে সে পাটায় বেটে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু।
তো এগুলো দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আর এই যে এখন বিকেল টাইমে একটু ছাদে ঘোরাঘুরি করলাম। তো দেখুন গোলাপ গাছে কিন্তু অনেক গোলাপ ফুল ফুটেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো সকাল টাইমে কিন্তু আরও বেশি ভালো লাগে সকালবেলা। এখন বিকেল বেলা একটু ফুলগুলো একটু নেতিয়ে গিয়েছে, কিন্তু সকালবেলা আরও তাজা থাকে, অনেক ভালো লাগে সকালবেলা দেখতে। তো আজকে এই ভিডিওর মাঝে অনেক কথাই বলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসুন আমরা সবাই একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাই। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।